পরিবর্তন হয়ে গেছে। বগুড়ার মানুষ, আমরা বগুড়াকে কেন ভালোবাসি? বগুড়াকে বলেন আপনি আজকে ভোট করবেন কেন? আমরা বগুড়াবাসী কুশো না তোরা জন্মভূমি বেগম খালেদা জিয়া বৈবাহিক সূত্রে একটা তারেক রহমান অনেকদিন পরে যে আমরা অনেক এখন অনেকে আসতেছে। আওয়ামী লীগ তো বিগত সময় দেখছে যে আমাদের ছেলে পেলে যারা অনার্স মাস্টার্স করছে, যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করছে, থাকার পরেও যখনই তারা বিরিয়ানিতে সমস্ত পরীক্ষা টিকে যখন ভাইবা দিয়ে গেছে, দেখছে যে এই ছেলে টিকে যাবে, তার ঠেকানো যাচ্ছে না, তখন ওই দরখাস্ত নিচে দেখে যে বাড়ি বগুড়া বা বাড়িতে থাকে, তারা আজকে মতো এটা না পরে দেখা যাবে। তার বগুড়া এই কারণে যে আমরা বঞ্চনা শিখেছি বগুড়ার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপি, যেমন গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীনে কোনো আমাদের তোমরা এই 5ই আগস্টের পরে দেখো একটা সরকার চলে গেছে, দোষ করলে ত্রুটি করলে তারা কিন্তু আমি দোষ করলে আমাকেও চলে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে একটা সরকার যখন চলে গেল, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের কোথাও মাথা তুলে বের করেনি। 15 বছরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, শোষণ এগুলোর জন্য তারা কিন্তু চুপসে আছে। যদি গোপালগঞ্জে দেখো এখন আর্মির গাড়ি, পুলিশের গাড়ি গেলে সেগুলো ভাঙচুর বা আগুন ধরে দেওয়ার চেষ্টা করছে। তাহলে গোপালগঞ্জ যদি শেখ মুজিবুর রহমানের বাড়ি হয়, হাসিনার বাড়ি হয়, সেখানকার মানুষ যদি এক্সাইটেড হয় তাদের প্রধানমন্ত্রীর জন্য, তাহলে বগুড়ার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারা কিন্তু আমাদের বগুড়ে কিছু করেনি। এই শিক্ষিত বেকার যুবকরা 15 বছরে ভোট দিতে পারে নাই এবং তারা সবসময় পিছিয়ে পড়েছিল। বগুড়া মানুষ কেন আমরা বগুড়াতে ভোট দিব, ধানের শীষে ভোট দিব? বগুড়ার সর্বোচ্চ উন্নয়ন করেছে জিয়া পরিবার। এই যে এখানে কোনো মাঠের ক্ষেত্র আল্লাহ না করে কেউ কিছু করে যে হাত ভেঙে যায়, বলে না শহীদ জিয়াদের নিয়ে যাবে, তাহলে শহীদ জিয়াদের কেন নিয়ে যাবে? চিকিৎসা করতে শহীদ জিয়াকে স্থাপন করলো বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার শহীদ জিয়াউর রহমানের নামে একটা মেডিকেল কলেজ করলো বগুড়া, যেটা চিকিৎসা হেলি থেকে শুরু করে রাজশাহী কালসার চাপাই থেকে আমাদের একদম চলে আসে যমুনা সেতু, সিরাজগঞ্জ মানুষ এখানে। গতকালকেও গেছি, অনেক মানুষ। তাহলে এই জন্য আমরা খালেদা জিয়াকে ভোট দিব, ধানের শীষকে ভোট দিব। আমরা আবার কেন খালেদা জিয়াকে ভোট দিব? এই যে সিএনজিতে চলে শহীদ জিয়া হসপিটালে গেলে সেই সিএনজি তেল লাগে না, গ্যাসে চলে। সেই গ্যাসটা উত্তরাঞ্চলে প্রতিস্থাপন করছে কে? প্রথম বেগম খালেদা জিয়া সরকার, তারেক রহমান সরকার। এবং এই গ্যাস লাইনটা শুধু ওখানে নয়, আমাদের এই যে বাবা, চাচা, উকিল, ডাক্তার যারা বগুড়ায় বসবাস করে, তাদের বাড়িতে যে গ্যাসের চুলা ধরছে, সেই গ্যাসের চুলা গ্যাসটা কিন্তু অবদান এই বগুড়া যেগুলো কলকারখানা চলতেছে, তেল লাগতেছে না, গ্যাসে চলছে, শিল্প কারখানা, এটাও কিন্তু আমাদের বড় উপকার। এই কারণে আমরা কালকে পরিবর্তন করতে। আর সবচাইতে ইতিহাসের সাক্ষী কিন্তু তোমরা, তোমাদের বাড়ির সঙ্গে বড় মহৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বাম পাশে তাকালে বিস্তর এক জায়গা, বিশাল বন্দর, বিমানবন্দর। কিছুদিন আগে রানওয়ে কাজও শেষ হয়। এটা কি করেছে? যদি আমরা ঈদের সময় ঢাকা থেকে ফিরি 10-12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত জাম পাই, আর এখানে যদি তোমরা একটা অটো ভ্যান দিয়ে এয়ারপোর্টে গেটে যাওয়া হচ্ছে, হেঁটে যদি ভিতরে ঢোকো, যাদের সামর্থ্য আছে 30 মিনিটে বগুড়া চলে যায়, বগুড়াতে ঢাকা চলে যায়। সবার তো সামর্থ্য নেই, সবাই তো 4,500 টাকা ভাড়া দিয়ে যেতে পারে। বাসে গেলে 500, বিমানে এমার্জেন্সি যারা এক্সক্লুসিভ লোকজন আছে, ভিআইপি লোকজন আছে, যাদের জরুরি বেশি, তারাও চলে যায়। এখানে মনে করো তো তোমাদের বিমানবন্দরে আশেপাশে অনেক কিছু পর্যটন, অনেক কিছু গড়ে উঠবে, সেটা কিন্তু জিয়া পরিবারের অবদান। এখানে জিয়া পরিবারের অবদান এখন হয়তো অনেকে যেতে পারবে না। এখন তোমরা বলবে যে আমরা কি করবো?
না আমরাও যাব, সেটার জন্য ব্যবস্থা হচ্ছে যে এখন যদি আমরা রেলে চড়ে যাই তাহলে আমাদের এই সান্তাহার হয়ে একদম পাখি হয়ে ঘুরে 7 থেকে 8 ঘন্টা লাগে ট্রেনে, আর গাড়িতে যেতে লাগে তো 4.5 ঘন্টা রাস্তা ভালো হয়েছে। এখন গাড়িতে কিন্তু তাও যানজট থাকে, ট্রেনে কিন্তু যানজট থাকে। ইতিমধ্যে কিন্তু ভূমি হয়েছে একদম সিরাজগঞ্জ থেকে স্ট্রেট ওই ট্রেন লাইন চাষ করেছে বগুড়া শাকপালা চলবে 3 ঘন্টা 3.5 ঘন্টা তাহলে এখানে 500 টাকা ভাড়ায় চলে গেলাম, তাহলে আমাদের সহজ করে বলো আমরা কেন খালেদা জিয়া কি করতে? এই যে তোমার ঠিক বগুড়া থেকে আন্তর্জাতিক মানে মুসলিম থেকে শুরু করে যারা আমাদের খেলোয়াড়, এই যে খেলোয়াড়রা তৈরি হয়েছে বগুড়ার যে আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম, যেখানে জিম্বাবুয়ে খেলছে, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, বিভিন্ন দেশের প্লেয়াররা আছে, এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম জিয়া পরিবার। আর এই যে অনেকে এখন ভোটটা অনেক দল আসতেছে, আওয়ামী লীগ আমি তাদের নামও বলতেছি, তারা আসে বলো ভাই আমাদের ভোট দিতে হবে, বগুড়া উন্নয়নের মডেল করে ফেলছে। এখান থেকে এসে এখানে বলে যে ভাই তোমাদের বড় মহল উচ্চ বিদ্যালয় আমি মডেল করে ফেলছি। তুমি মডেল করার আগে মডেল একটা স্কুল 10 লাখ 12 লাখ টাকা তুমি মডেল করার আগে এখানে 1,45,00,000 টাকা বিল্ডিং দিচ্ছে মশাই, তত ওদের আগে আমার মডেল শুরু করছি। আর এই 50 বছরে ওই দল বগুড়া একটা করে ভালো কাজ করছে, ভালো স্থাপনা রাখছে, এরকম কোনো নথি রাখছে তারেক রহমান সরকার। তাহলে এই যে বগুড়ার মানুষ আমরা যেখানে যাই বাংলাদেশে, নোয়াখালী যাই, বরিশাল যাই, খুলনা যাই, পরিচয় জড়িত বলে যে বাবা বাড়িতে বলে বগুড়ায়, তখন বলে যে শহীদ জিয়ার দেশের লোক আছে, ওরা কিন্তু আর দেখে না ওই লোক আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত আসন করে, বলে যে শহীদ জিয়ার দেশের লোক আছে। আমরা বগুড়া মানুষ, বগুড়াতে যদি প্রধানমন্ত্রী হয়, আমরা এই এয়ারপোর্টটা যদি তোমার বাড়ির পাশে আমরা এটাকে ডোমেস্টিক না করে যদি ইন্টারন্যাশনাল করতে পারি, বগুড়ার অনেক আলু, আমাদের হচ্ছে শুকনা মরিচ, কলা এবং বগুড়ার দই, এখান থেকে যদি আমরা সরাসরি বিদেশি নিয়ে যাই তাহলে বগুড়ার আমাদের আরো উন্নতি হবে না? তাহলে বগুড়ার মানুষ আমরা বগুড়ার পাশে কেন আছি? সমস্ত উন্নয়ন কিন্তু বগুড়ার পিছনে খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবারটা। অন্য যেসব দল আছে তাদের শুধু যদি প্রশ্ন করতে পারে যে বাবা স্বাধীনতা হয়ে 54 বছর হয়েছে, আপনারা বগুড়ায় বলেন যে একটা উন্নয়নমূলক কোনো কাজ করছে, পুরো কাজ তারা করবে, মানে ফিউচার ভবিষ্যতে। আর আমরা পাস করে এসেছি, এখনো করছি, করে এসেছি বলতে বিমানবন্দর করছি, আমরা মেডিকেল কলেজ করছি, আমরা স্টেডিয়াম করছি, ন্যাশনাল লাইন করে এসেছি, আমরা এখন করছি যে তোমার স্কুল করছি, কলেজ করতেছি, আমরা হচ্ছে মাটি টানছে, বনানী বাইপাস তার দিয়ে করছে, এই যে আমরা করে আসছি। ওরা কিন্তু এখন ভোটের সময় আসে, আর ভোট চলে গেলে বগুড়ার মতো জায়গায়, বগুড়ার 7টি আসনে তোমাদের তরুণদের সহযোগিতা চাই। আগামী বাংলাদেশে গোপালগঞ্জ একটা তিনটা এমপি নিয়ে গোপালগঞ্জ গঠিত, 3টা আসন, আর বগুড়ায় কিন্তু 7টা আসন, তাহলে ওদের চেয়ে কিন্তু ডাবল, তাহলে ডাবলেরও বেশি, 3.5টা করে হলে 7টা হয়, সেখানে 3টে হলে 6টা হয়, ডাবলেরও বেশি। এই 15 বছরে কিন্তু ওরা চাকরি দিছে, দেখো যে সর্বশেষ চাকরি আনসার বাহিনী নিয়োগ করছে গোপালগঞ্জে, 3টা এমপি মাত্র 44,000 শুধু আনসার নিয়োগ দিচ্ছে। বগুড়ার মানুষ চাকরি দিতে যে যোগ্যতা থাকার পরও বাড়ি কোথায় বগুড়াটা না, এখন একটা পরে চাকরি, তাহলে আমরা চাকরি পাইনি। ইনশাআল্লাহ যদি আমাদের তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হয়, বিএনপি যদি ক্ষমতা আসে, ওরা যদি 44,000 দিতে পারে 3 আসনে, তাহলে 7 আসনে আমরা কত দিব? ইনশাআল্লাহ বগুড়া থেকে মিনিমাম 1 লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মানুষগুলো তোমরা বেড়ে ওঠো, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও, বাবা মার স্বপ্ন পূরণ করো, এলাকার মানুষের স্বপ্ন পূরণ করো, পরিবারের স্বপ্ন পূরণ করো। আগামী বাংলাদেশ তোমাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ তোমাদের